কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পথপ্রদর্শক সংবিধানের ৭৫ বর্ষ পূর্তিতে নাগরিকদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে আপলোড করার জন্য তিনি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে সকলের প্রতি আহ্বান জানান। তপন সিনহার জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে এ রাজ্যে কেউ সুবিধে করতে পারবে না বলে রাজ্য পুলিশের মহানির্দেশক জানিয়েছেন। ৭ দিন পর বাঘিনী জিনাত অবশেষে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের জালে ধরা পড়ল। তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিনহার জন্ম শতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি শতবর্ষে পা দেওয়া অন্য বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান। बस 2024 में हम फिल्म जगत की कई महान हस्तियों की 100वीं जयंती मना रहे हैं। इन विभूतियों ने भारतीय सिनेमा को विश्व स्तर पर पहचान दिलाई। तपन सिन्हा जी की फिल्मों ने समाज को एक नई दृष्टि दी। उनकी फिल्मों में सामाजिक चेतना और राष्ट्रीय एकता का संदेश रहता था। हमारी पूरी फिल्म इंडस्ट्री के लिए इन हस्तियों का जीवन प्रेरणा जैसा है। মন কি বাত অনুষ্ঠানের ১১৭তম পর্বে প্রধানমন্ত্রী আরো বলেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক। আগামী ২৬শে জানুয়ারি দেশের সংবিধান রূপায়ণের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। ২৬শে নভেম্বর সংবিধান দিবসের সূচনা হয়েছে বর্ষব্যাপী অনুষ্ঠানের। দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার জন্য খোলা হয়েছে একটি ওয়েবসাইট। সংবিধানের প্রস্তাবনা আলাদা আলাদা ভাষায় পাঠ করে constitution75.com ওয়েবসাইটে আপলোড করা যাবে। constitution75.com, इसमें आप संविधान की प्रस्तावना पढ़कर अपना वीडियो अपलोड कर सकते हैं। अलग अलग भाषाओं में संविधान पढ़ सकते हैं। संविधान के बारे में प्रश्न भी पूछ सकते हैं। मन की बात के श्रोताओं से, स्कूल में पढ़ने वाले बच्चों से, कॉलेज में जाने वाले युवाओं से मेरा आग्रह है, इस वेबसाइट पर जरूर जाकर देखें, इसका हिस्सा बने। প্রধানমন্ত্রী আরো বলেন, আগামী ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে, সেখানে এবার পুণ্যার্থীরা ডিজিটাল মহাকুম্ভের সাক্ষী হবেন। মন কি বাতে প্রধানমন্ত্রী ম্যালেরিয়া ও ক্যান্সারের বিরুদ্ধে ভারতের সাফল্যের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার সময়েও সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে ম্যালেরিয়া ছিল অন্যতম। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানা গেছে, ২০১৫ থেকে ২৩-এর মধ্যে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃতের সংখ্যা ৮০% কমে গেছে। ক্যান্সার রোগীর সময়মতো চিকিৎসা শুরু করার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের গবেষণায় প্রকাশ। আয়ুষ্মান ভারত প্রকল্প এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলেও শ্রী মোদী উল্লেখ করেন। इस योजना की वजह से कैंसर के 90% मरीज समय पर अपना इलाज शुरू करा पाए हैं। ऐसा इसलिए हुआ है क्योंकि पहले पैसे के अभाव में गरीब मरीज कैंसर की जांच में, उसके इलाज से कतराते थे। अब आयुष्मान भारत योजना उनके लिए बड़ा संबल बनी है। মন কি বাতে শ্রী মোদী জানান, লোকচক্ষুর অন্তরালে থাকা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কেটিভি ভারত হ্যায় হাম নামে একটি অ্যানিমেশন সিরিজের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দূরদর্শনের পাশাপাশি অন্য ওটিটি প্ল্যাটফর্মেও এটি দেখা যাচ্ছে। আকাশবাণী প্রতি রবিবার সকাল 10:30টায় কেটিভি সিরিজ সম্প্রচার করবে। প্রতিবেশী বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যে কেউ কিছু সুবিধে করতে পারবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের মানুষের সহযোগিতার ফলে জঙ্গি দমনে কলকাতা ও রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় থেকে নিঃশব্দে কাজ করছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্য থেকে দুদিন গতিবিধির ওপর নজর রেখে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কাশ্মীরের এক জঙ্গি সংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট জাল করে অনুপ্রবেশের বিষয়ে পুলিশ আরও তৎপর হবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে বিভিন্ন জেলার পুলিশ ও পুলিশ সুপাররা পাসপোর্ট তদারকির কাজ করবে। রাজীব কুমার আরও বলেন, আমাদের border, you all understand that the border management is done by BSF. And in spite of the fact that there has been
lot of lapses in a sense that these people have who crossed over. Our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে যথেষ্ট সজাগ রয়েছে বলে বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড় জানিয়েছেন। তিনি আজ কোচবিহারের রূপনগরে বিএসএফ ক্যাম্পে আয়োজিত আন্তঃফ্রন্টিয়ার ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, অনুপ্রবেশ রুখতে বিএসএফ সদা সতর্ক। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অন্যতম মূল পাণ্ডা মনোজ গুপ্তকে আজ আলিপুর আদালতে তোলা হলে 10ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুদিন আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নেয় ঠাকুরপুকুরের বাসিন্দা মনোজ। বেহালার শখের বাজারে তার একটি ট্রাভেল এজেন্সি আছে বলে জানা গেছে। এর আড়ালে প্রচুর টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরির কারবার চালাত সে। উল্লেখ্য, ভুয়ো পাসপোর্ট মালায় এ পর্যন্ত 7 জনকে পুলিশ গ্রেপ্তার করল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময়ে বায়ার ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। অবশেষে ধরা পড়ল বাঘিনী জিনাত। দিন 7 পর আজ বিকেল নাগাদ বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের জালে ধরা পড়ে ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে আসা এই বাঘিনী। দুপুরে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে কাবু করা হয়। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, বাঁকুড়ায় কংসাবতী জলাধারের পার্শ্ববর্তী এলাকায় গোসাইডি গোপালপুর এলাকাতে ধরা পড়ল বাঘিনী জিনাত। 3:26 নাগাদ জিনাতকে ট্রাঙ্কুলাইজ করে বাগে আনা সম্ভব হয়েছে। তাকে খাঁচাবন্দি করা গিয়েছে। তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান মুখ্য বনপাল। অন্যদিকে স্বস্তি ফিরেছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়, স্বস্তি ফিরেছে পর্যটকদের মনেও। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। এদিকে মুখ্য বনপাল এস কুলান ডাইভেল কিভাবে অনেক চেষ্টা করে জিনাতকে কবজা করা সম্ভব হলো তা জানান আকাশবাণীকে। আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি। প্রচুর সাইন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আমরা ফলো করে যে এনটিসি যারা এসওপি আছে নিয়ম কানুন তুলতে মেনে আজকে বাঘকে আমরা ধরেছি। বাঘ একদম ভালো কন্ডিশন আছে, হেলদি আছে, ভেটেনারি ডাক্তার চেক করেছে, অ্যানিমেল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, গতকাল পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনাত। বাঘিনী ধরা পড়ায় স্বস্তিতে পুরুলিয়ার মানবাজার এলাকার মানুষও। হাওড়ার বর্ধমান মেইন শাখার মেমরি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আজ বিকেলে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 2 মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের নাম ঝর্ণা ভূঁইয়া এবং পাখি ভূঁইয়া। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বাঁকুড়ার খাতড়া থেকে একটি শিশুসহ 6 জন হুগলির খন্নানে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়ক পথে মেমারি স্টেশনে যান তারা। মেমারি স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজে না উঠে রেললাইন পার হচ্ছিলেন। 4 জন প্ল্যাটফর্মের ওপর উঠে পড়লেও বাকি 2 জন রেললাইন থেকে প্ল্যাটফর্মে উঠতে পারেননি। সেই সময় হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। মালদার মালতীপুরে আমবাগানে এক মহিলার খুনের ঘটনায় ধৃত যুবককে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আবু তাহের নামে ব্যক্তিকে গতকাল কাটোয়া থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে আসা হয় চাঁচল থানায়। ধৃত তাহের ওই মহিলাকে বিয়ে করেছিল বলে পুলিশ জানিয়েছে। কী কারণে খুন সে ব্যাপারে তাহেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় গতকালের বিস্ফোরণে 1 জনের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার প্রেক্ষিতে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে গেলেন। বাগাজি কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তারা। সব রকমভাবে সহযোগিতা ও পাশে থাকার বার্তাও দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন। দুপুরে তিনি সেখানে একটি সরকারি অনুষ্ঠানে বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে হায়দ্রাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে তারা 4-2 গোলে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে 6 বছর পর ফাইনালে পৌঁছয়। 32 বারের বিজয়ী বাংলা এ নিয়ে 47 বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পথপ্রদর্শক সংবিধানের 75 বর্ষ পূর্তিতে নাগরিকদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। তিনি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে সকলের প্রতি সেখানে ভিডিও আপলোড করার আর্জি জানান। স্থানীয় সংবাদ শেষ।